Assalamu alaikum, my dear students. Hopefully, you are all fit and fine by the grace and mercy of Allah subhanahu wa ta'ala. So, today we're going to start our new class, and in this class, we will try to learn some important things of learning English, inshallah. I hope that you will be benefited a lot by watching this class, inshallah. So, let's get started. তো আজকে হচ্ছে আমাদের জিরো টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সের 8 নম্বর ক্লাসটা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ক্লাসে আমাদের দুইটা পার্ট থাকবে, স্পিকিং পার্ট আর একটা হচ্ছে রিডিং পার্ট। প্রথম যে পার্ট আছে এটাকে রিডিং পার্টও ধরতে পারি, রিডিং স্পিকিং দুইটাই ধরতে পারি। আর একটা কথা হচ্ছে, আজকে ক্লাসে আমরা প্রথম যে স্পিকিং পার্টে যেটা যা শিখবো ওটা হচ্ছে সবচেয়ে বেশি কাজে লাগবে তাদের জন্য, সবার জন্য কাজে লাগবে, তবে সবচেয়ে বেশি উপকৃত হবেন যারা আমাদের এই যে প্রথম ক্লাসে আমি ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টি ভার্ব দিয়েছিলাম, ভার্বের একটা লিস্ট দিয়েছিলাম। গোট গোট অর্থ হচ্ছে যাওয়া, কাম অর্থ হচ্ছে আসা, ইট অর্থ খাওয়া, ড্রিঙ্ক অর্থ পান করা, এই যে এরকম 50টা ভার্ব দিয়েছিলাম, যে ভার্ব গুলো আমরা খুব বেশি ব্যবহার করি, মানে আমাদের নিত্য প্রতিদিনই আমরা ব্যবহার করে থাকি। ইংরেজি ভাষার সবচেয়ে বেসিক এবং গুরুত্বপূর্ণ ভার্ব এই 50টি ভার্ব মোটামুটি কম বেশি সবারই জানা আছে। তো এই ভার্ব গুলো দিয়ে আজকে আমরা একটা শিখবো, মানে আমি একটা গল্প সাজিয়েছি, গল্পের ছলে আমরা ইংরেজিতে কথা বলা শিখবো। ইংরেজি মানে দৈনন্দিন যে বাক্যগুলো বলি এই ধরনের কিছু শিখবো প্রথমেই স্পিকিং পার্টে। রিডিং পার্টে হচ্ছে একটা ছোট্ট একটা চমৎকার গল্প সাজানো হচ্ছে সহজ, ওই গল্পের মাধ্যমে আমরা রিডিং শিখবো, ইংলিশ রিডিং। তো স্পিকিং পার্ট শুরু করছি। দেখুন এই যে, তো আজকে যে গল্পটা, শুরুতে যে গল্পটা করবো এটা হচ্ছে রাফিকে নিয়ে। রাফিস বিজি ডে। রাফিস বিজি ডে মানে কি? রাফির ব্যস্ততম দিন, ব্যস্ত দিন। বিজি ডে মানে ব্যস্ত দিন, অর্থাৎ সারাদিন রাফি কি করে, রাফি সারাদিন কি করে, এই কথাগুলোকে ইংলিশে এখানে বলা হবে। রাফি বলতে এখানে ধরেন আপনি রাফি বা আমি রাফি, তো আমি সারাদিন কি করি এই বাক্যগুলো এখানে বলবো, আর ওই ভার্ব গুলো আমি ব্যবহার করছি। তো দেখুন, প্রথমে তার নাম বলছে, আমার নাম রাফি, মাই নেম ইজ রাফি। আমার নাম রাফি, এটা কি হবে? মাই নেম ইজ রাফি। তারপর আমি সকালবেলা তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। তো দেখুন, আমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, এটাকে যদি এই বাক্যটাকে যদি বলতে চাই তাহলে কি হবে? আই ওয়েক আপ, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। ওয়েক আপ, ওয়েক আপ অর্থ কি? ঘুম থেকে ওঠা, জাগ্রত হওয়া। একটা বিষয় খেয়াল করুন, আমি এখানে যে কিছু শব্দকে লাল মার্ক করেছি, লাল করেছি, কালার দিয়েছি, কারণ হচ্ছে এই লাল কালার যেগুলো এগুলো হচ্ছে ভার্ব, ক্রিয়া। ঠিক আছে, ভার্ব। এই জন্য ভার্ব গুলোকে চিহ্নিত করার জন্য আমি লাল কালার ব্যবহার করেছি। তো দেখুন, রাফি বলছে, রাফি তার নিজের কথা বলছে যে আমি সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ, আমি ঘুম থেকে উঠি আর্লি। আর্লি, আর্লি অর্থ কি? তাড়াতাড়ি। কখন? সকালবেলা। ইন দা মর্নিং, সকালে, সকালে। তারপর আই স্ট্যান্ড আপ, আমি দাঁড়াই, উঠে দাঁড়াই, মানে আই স্ট্যান্ড আপ মানে আমি দাঁড়াই, ঘুম থেকে উঠে দাঁড়াই। আই স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ মানে কি? দাঁড়ানো। এন্ড এবং গো টু দা বাথরুম, বাথরুম, এবং আমি বাথরুমে যাই। আই স্ট্যান্ড আপ, আমি দাঁড়াই, এন্ড এবং গো টু দা বাথরুম, এবং বাথরুমে যাই। তারপর কি করি? তারপর আই ওয়াশ মাই ফেস। একটা বিষয় খেয়াল করুন, এখানে যে এগুলো বলা হচ্ছে, আমরা এগুলো কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই করি দৈনন্দিন সকালবেলা। আই ওয়াশ, আই ওয়াশ আমি ধৌত করি, মাই ফেস, আমার চেহারা। আই ওয়াশ মাই ফেস, আমি আমার চেহারা ধৌত করি বা আমার মুখ ধৌত করি, ফেস মানে মুখ। এন্ড এবং ক্লিন, পরিষ্কার করি, মাই টিথ, মাই টিথ। টিথ বা টিথ দুই ভাবে উচ্চারণ করা যায়, টিথ অথবা টিথ, টিথ। ক্লিন, পরিষ্কার করি। এখান থেকে কিন্তু আই ক্লিন, ঠিক আছে, এখানে আই দেওয়ার দরকার নেই, যেহেতু এন্ড দিয়েছেন। এন্ড দিয়ে মানে বাক্যটাকে বোঝানো হচ্ছে যে এই বাক্যের সাথে, প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের একটা সংযোগ আছে, ঠিক আছে, এই জন্য এন্ড দিয়েছি। তো এখানে
অ্যান্ড আই ক্লিন এর বলতে হবে না, বরং ক্লিন দিলে হবে, আই তো শুরুতে আছে। অ্যান্ড ক্লিন মাই টিথ, এবং আমি আমার দাঁত পরিষ্কার করি। তারপর দেখুন, দেন, দেন, তারপর, দেন মানে কি তারপর, আই কাম টু মাই রুম, আই কাম আমি আসি, কামার তো কি আসা, আই কাম টু মাই রুম আমি আমার রুমে আসি, অ্যান্ড এবং সিট বসি, সিট অর্থ কি বসা, সিট অন মাই বেড আমি আমার বিছানায় বসি। ঠিক আছে, আমি আমার মুখ ধৌত করে দাঁত পরিষ্কার করে আমার রুমে আসি, অ্যান্ড এবং সিট অন মাই বেড আমি আমার বিছানায় বসি। তারপর কি করি? আই প্রে, আই প্রে, প্রে অর্থ কি? প্রে অর্থ হচ্ছে প্রার্থনা করা বা নামাজ পড়া। প্রে শব্দের অর্থ হচ্ছে নামাজ পড়া। আই প্রে, প্রে অর্থ নামাজ পড়া বা দোয়া করা, প্রার্থনা করা, এরকম। আই প্রে আমি নামাজ পড়ি, বা আমি দোয়া করি, আমি প্রার্থনা করি, এন্ড এবং থ্যাংক, থ্যাংক অথবা থ্যাংক বলতে পারি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এটাকে উচ্চারণটা হচ্ছে থ্যাংক, থ্যাংক, এন্ড থ্যাংক আল্লাহ অথবা থ্যাংক আল্লাহ, এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। থ্যাংক আল্লাহ মানে হচ্ছে আল্লাহ শুকরিয়া আদায় করা, থ্যাংক আল্লাহ। আই প্রে আমি নামাজ পড়ি, আমি দোয়া করি, এন্ড এবং থ্যাংক আল্লাহ, আল্লাহ তাআলার মানে শুকরিয়া আদায় করি। তারপর বলতেছে আই লাভ, আই লাভ আমি পছন্দ করি বা আমি ভালোবাসি, আই লাভ মানে আমি ভালোবাসি দ্য মর্নিং, সকাল, সকালকে আমি ভালোবাসি, সকালবেলাকে আমি ভালোবাসি, আই লাভ দ্য মর্নিং, সকালবেলাকে আমি ভালোবাসি। দেয়ার ইজ, দেয়ার ইজ ফ্রেশ এয়ার আউটসাইড, দেয়ার ইজ, দেয়ার ব্যবহার আমি পরে আপনাদেরকে শিখিয়েছিলাম। দেয়ার ইজ, দেয়ার ইজ, দেয়ার আর মানে কি কোনো জায়গায় কোনো কিছু থাকা, কোনো একটা জায়গায় কোনো কিছু থাকা, থাকা বোঝানোর জন্য দেয়ার, দেয়ার ইজ, দেয়ার আর ব্যবহৃত হয়। যেমন দেয়ার ইজ, দেয়ার ইজ আ চেয়ার ইন দ্য রুম, রুমে একটা চেয়ার আছে। দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল, টেবিলের উপরে একটি বই আছে, তো এরকম। তো দেখুন, দেয়ার ইজ ফ্রেশ এয়ার আউটসাইড, আউটসাইড মানে কি বাইরে, আউটসাইড মানে হচ্ছে বাইরে। তো দেয়ার ইজ ফ্রেশ এয়ার আউটসাইড, বাইরে ফ্রেশ এয়ার মানে কি, ফ্রেশ এয়ার মানে কি, মানে কি বলা যায়, টাটকা বাতাস, তাজা, বা এটাকে আরো কি বলা যায়, দাঁড়ান, দেখি আমি কি শব্দ ব্যবহার করেছি, এর অর্থ দিয়েছি, সতেজ, বাইরে সতেজ, সতেজ বাতাস আছে, সতেজ বাতাস আছে আর কি। তো বলছে, তো দেয়ার ইজ ফ্রেশ এয়ার আউটসাইড, বাইরে সতেজ বা বিশুদ্ধ বাতাস আছে। তারপর দেখুন, তারপর আমি কি করি? আই ওপেন, আই ওপেন আমি খুলি, দ্য উইন্ডো জানালাটি, আই ওপেন দ্য উইন্ডো আমি জানালা খুলি, অ্যান্ড এবং লুক অ্যাট, লুক অ্যাট দ্য স্কাই আকাশের দিকে তাকাই। লুক অর্থ কি? লুক অর্থ হচ্ছে তাকানো। আই ওপেন দ্য উইন্ডো, আই ওপেন দ্য উইন্ডো আমি জানালাটি খুলি, অ্যান্ড এবং লুক অ্যাট দ্য স্কাই আকাশের দিকে তাকাই। তারপর বার্ডস, বার্ডস, বার্ডের প্লুরাল হচ্ছে জমা মানে বহুবচন হচ্ছে কি বার্ডস, পাখিরা, বার্ডস সিং, সিং অর্থ কি গান গাওয়া, বার্ডস সিং পাখিরা গান গায়, সুইট সংস, সুইট সংস, সুইট অর্থ কি মিষ্টি, সংস অর্থ গান, পাখিরা মিষ্টি গান গায়, মিষ্টি সুরে গান গায় আর কি, মিষ্টি সুরে গান গায়। বার্ডস সিং পাখিরা গান গায়, সুইট সংস মিষ্টি গান, মিষ্টি সুরে। আই লিসেন, আই লিসেন টু দেম অ্যান্ড স্মাইল, আই লিসেন টু, লিসেন অর্থ কি শোনা, শ্রবণ করা, আই লিসেন টু দেম আমি তাদেরকে শুনি, অর্থাৎ পাখিদের গান শুনি আর কি, পাখিদেরকে শুনি, অ্যান্ড এবং স্মাইল, স্মাইল অর্থ কি মুচকি হাসা, এবং আমি মুচকি হাসি। ঠিক আছে? এখানে প্রত্যেকটা বাক্যই কিন্তু প্রেজেন্ট ফর্ম ব্যবহার হচ্ছে, প্রেজেন্ট ইনডেফিনিট মানে কি বর্তমানে কাজটা করি বা আমি বর্তমানে কাজ করি বা হয়, মানে এটা বোঝানোর জন্য বাক্যগুলো ব্যবহার হচ্ছে, বুঝাচ্ছি, মানে বর্তমানে মানে চলে আর কি কাজটা এরকম। আই লিসেন টু দেম আমি তাদেরকে শুনি, তাদের গান শুনি, এন্ড এবং স্মাইল মুচকি হাসি। দেন তারপর আই আমি গো টু দা, গো আই গো আমি যাই, দেন তারপর আই গো আমি যাই, কোথায় যাই? টু দা কিচেন,
রান্নাঘরে, কিচেন অর্থ কি রান্নাঘর। আই গো টু দ্য কিচেন, আমি রান্নাঘরে যাই। আই কুক, আই কুক, আমি রান্না করি। কুক অর্থ কি রান্না করা। আমি ভার্ব গুলো লাল কালার করে দিয়েছি। আই কুক, আমি রান্না করি। সাম রাইস, কিছু ভাত, মানে সাম রাইস মানে অল্প কিছু ভাত রান্না করি। আই কুক সাম রাইস, আমি ভাত রান্না করি। অ্যান্ড এবং মেক টি, মেক অর্থ কি, মেক অর্থ হচ্ছে তৈরি করা, কোনো কিছু বানানো। আই মেক, আমি তৈরি করি বা আমি বানাই। আই অ্যান্ড মেক, তৈরি করি। টি, টি অর্থ কি চা, চা তৈরি করি, চা বানাই। আই ইট, আমি খাই। ব্রেকফাস্ট, নাস্তা। ব্রেকফাস্ট অর্থ কি সকালের নাস্তা। আই ইট ব্রেকফাস্ট, আমি নাস্তা করি, নাস্তা খাই। অ্যান্ড এবং ড্রিঙ্ক, ড্রিঙ্ক পান করি। ড্রিঙ্ক অর্থ কি পান করা। অ্যান্ড ড্রিঙ্ক, এবং আমি পান করি। টি, চা পান করি। তারপর মাই মাদার, মাই মাদার, আমার মা। গিভস মি, গিভস, গিভ অর্থ হচ্ছে দেওয়া। গিভস, এখানে গিভস কেন হচ্ছে, কারণ মাই মাদার, মাই মাদার এটা হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমি পার্সন পড়িয়েছিলাম গত ক্লাসে। পার্সন তিন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আর থার্ড পার্সন সাবজেক্টটা যদি, অর্থাৎ সাবজেক্ট বলতে যে ব্যক্তি কাজটা করে সে হচ্ছে সাবজেক্ট, কর্তা। তো সাবজেক্টটা যদি থার্ড পার্সন হয় এবং সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার মানে এক বচন হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। তো গিভ অর্থ হচ্ছে কি দেওয়া। তো যেহেতু মাই মাদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এস যুক্ত হবে। তো এই জন্য হয়ে যাবে গিভস, এস। মাই মাদার, আমার মা। গিভস, দেয়। গিভস মি, কাকে দেয় আমাকে। মি অর্থ কি আমাকে। মাই মাদার গিভস মি, আমার মা আমাকে দেয়। আ বানানা, আ বানানা, বানানা অর্থ কি কলা। মাই মাদার গিভস মি আ বানানা, আমার মা আমাকে একটা কলা দেয়। আই, আমি। টেক ইট, আমি তা নেই। টেক অর্থ কি লওয়া বা নেওয়া। আই টেক ইট, আমি তা নেই, গ্রহণ করি বা নেই। এন্ড, এবং সে, সে, সে অর্থ কি বলা। সে অর্থ হচ্ছে বলা। এন্ড সে, এবং আমি বলি, কি বলি, থ্যাংক ইউ মম, থ্যাংক ইউ মম, বা থ্যাংক ইউ মম, মানে থ্যাংক ইউ, ধন্যবাদ আমার মা। থ্যাংক ইউ মম, আমি কলাটা নিয়ে কি বলি, আই টেক ইট, আমি এটা নেই এন্ড সে, এবং বলি থ্যাংক ইউ মম, ধন্যবাদ মা। তারপর দেখুন, তারপর আমি কি করি, নাস্তা। এখন এতক্ষণ নাস্তার কথা বলছি, মানে একটু খেয়াল করুন, একদম ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে আমি কি করি একদম সন্ধ্যা পর্যন্ত, এগুলো সবকিছু মানে বলা হবে বাক্য। তো এইগুলোর মাধ্যমে যেগুলো বোঝানো হচ্ছে, ভার্বের ব্যবহার গুলো দেখানো হচ্ছে, সহজ সহজ ভার্বের, এবং কিভাবে বাক্য বানাতে হবে সহজে, এগুলো দেখানো হচ্ছে, খেয়াল করুন। তারপর কি করি, তারপর নাস্তা করার পরে আমি কি করি, আফটার। আফটার অর্থ হচ্ছে কি পরে। আপনারা জানেন, এর আগে আমি বলেছিলাম একটা ক্লাসে, আফটার, আফটার বা আফটার, আফটার পরে। আফটার ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট, তাহলে ব্রেকফাস্ট হতো কি নাস্তা। নাস্তার পরে কি করি, আমি গো, যাই। নাস্তার পরে আমি যাই, কোথায় যাই, টু স্কুল। আই গো টু স্কুল, আমি নাস্তার পরে আমি স্কুলে যাই। আই গো টু স্কুল, নাস্তার পরে আমি স্কুলে যাই। এই যে খেয়াল করুন, আফটার ব্রেকফাস্ট আই গো টু স্কুল, নাস্তার পরে আমি স্কুলে যাই। এই যে বাক্যটা, এটাকে কিন্তু শুধু এতটুকুর উপর সীমাবদ্ধ না করে আপনারা পরিবর্তন করে ভিন্ন ভিন্ন করতে পারেন। যেমন আফটার ব্রেকফাস্ট, নাস্তার পরে আই গো টু কলেজ, আমি কলেজে যাই। আই গো টু হসপিটাল, হাসপাতালে যাই। আই গো টু অফিস, অফিসে যাই। আই আই গো টু মার্কেট, বাজারে যাই। আই গো টু মস্ক। এভাবে মানে শব্দ পরিবর্তন করে বাক্য পরিবর্তন করে আপনি যেখানে যান সেখানে। এভাবে আই গো টু মাই কোম্পানি, আমি আমার কোম্পানিতে যাই। এইভাবে বাক্য পরিবর্তন করতে পারবো। আই ওয়াক, আমি হাঁটি বা আমি চলি। ওয়াক অর্থ কি হাঁটা বা চলা, চলা। আই ওয়াক, আমি হাঁটি বা আমি চলি। কার সাথে, উইথ, সাথে। মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। উইথ মাই ফ্রেন্ডস, আই ওয়াক উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে চলি, হাঁটি স্কুলে যাওয়ার সময়। উই টক, উই টক, টক অর্থ কি কথা বলা। টক অর্থ কথা বলা, তাই না? আমরা কথা বলি, উই টক।
উই টক আমরা কথা বলি, এন্ড এবং লাফ, এটা কি, এটা হচ্ছে লাফ, লাফ অর্থ হাসা। উই টক আমরা কথা বলি, এন্ড লাফ এবং হাসি, মানে আমরা কথা বলি এবং হাসি, হেসে হেসে কথা বলি। তারপর দেখুন এট স্কুল, স্কুলে যাওয়ার পরে কি করি? এট স্কুল, স্কুলে, এট স্কুল মানে কি, স্কুলে আই স্টাডি আমি পড়াশোনা করি। আই স্টাডি, স্টাডি অর্থ কি, পড়াশোনা করা। আই স্টাডি আমি পড়াশোনা করি। রিড পড়ি। স্টাডি মানে হচ্ছে স্বাভাবিকভাবে পড়াশোনা করা, লেখাপড়া করা, এটা হচ্ছে স্টাডি। আর রিড অর্থ হচ্ছে কোনো কিছু পড়া, কোনো নির্দিষ্ট বই পড়া। আই স্টাডি আমি পড়াশোনা করি, রিড পড়ি, অ্যান্ড রাইট এবং লিখি। মানে আমি স্কুলে পড়াশোনা করি মানে কি, রিড অ্যান্ড রাইট, পড়ি এবং লিখি, স্কুলে লেখাপড়া করি মানে এটা। তারপর মাই টিচার আমার শিক্ষক, মাই টিচার, টিচার না কিন্তু মাই টিচার আমার শিক্ষক, আমার টিচার আমার উস্তাদ। আস্কস, আস্ক, আস্ক অর্থ কি, আস্ক অর্থ হচ্ছে জিজ্ঞাসা করা, কোনো কিছু জিজ্ঞেস করা, প্রশ্ন করা। তো এখানে আমি আস্ক বলেছি, দেখুন এস দিয়েছি কেন, কারণ মাই টিচার হচ্ছে সাবজেক্ট বা কর্তা, আর মাই টিচার আমার শিক্ষক এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এক বছর, এই জন্য তার সাবজেক্টের পরে, এটার পরে যে ভার্বটা আছে, আমরা জানি সাবজেক্টের পরে ভার্বটা আনতে হয়, এই যে ভার্বটা, এই ভার্বের শেষে এস যুক্ত হবে, এস যুক্ত হবে, এই জন্য হবে মাই টিচার আস্কস, আমার শিক্ষক জিজ্ঞাসা করে, কোয়েশ্চেন্স, কোয়েশ্চেন অর্থ কি, প্রশ্ন, তাহলে আস্ক কোয়েশ্চেন অর্থ প্রশ্ন করা। মাই টিচার আস্কস কোয়েশ্চেন্স, আমার শিক্ষক প্রশ্ন করেন, এন্ড এবং আই, আই অ্যান্সার আমি উত্তর দিই, অ্যান্সার অর্থ কি, উত্তর দেয়া। আই অ্যান্সার দেম আমি তার কি করি, উত্তর মানে অ্যান্সার করি বা উত্তর দিই। আমার টিচার আমাকে প্রশ্ন করেন আর আমি উত্তর দিই। তারপর এখানে কিন্তু এমন কিছু এই যে ব্যবহারগুলো আমরা শিখেছি আগে, ক্যান, ক্যান, কুড, শুড, এই ব্যবহারগুলো নিয়ে আসতেছি, খেয়াল করবেন। এই আগে যেগুলো শিখেছি ওই ব্যবহারগুলো আজকে এতে পাবেন। যেমন এই যে ক্যানের ব্যবহার, আই ক্যান মানে কি, আমি পারি, আই ক্যান আমি পারি রিড, রিড অর্থ কি, পড়তে, রিড অর্থ কি, পড়া। আই ক্যান রিড আমি পড়তে পারি ইংলিশ, ইংলিশ। আই ক্যান আমি পারি রিড আমি, আই ক্যান রিড আমি পড়তে পারি ইংলিশ, ইংলিশ, ইংলিশ পড়তে পারি ওয়েল, ভালো, ওয়েল অর্থ কি, ভালো। তাহলে আই ক্যান রিড ইংলিশ ওয়েল, আমি ইংলিশ ভালো পড়তে পারি। তারপর দেখুন আই শুড, আই শুড মানে কি, আমার উচিত, আই শুড মানে আমার উচিত, আপনারা জানেন। আই শুড আমার উচিত, কি করা উচিত, স্টাডি পড়াশোনা করা। আই শুড স্টাডি আমার পড়াশোনা করা উচিত এভরিডে, এভরিডে, এভরিডে অর্থ কি, প্রতিদিন, রেগুলার, প্রতিদিন। তাহলে আই শুড স্টাডি আমার পড়াশোনা করা উচিত এভরিডে, প্রতিদিন। আই মাস্ট, আই মাস্ট, মাস্ট অর্থ কি, অবশ্যই, তাহলে আই মাস্ট লিসেন আমি অবশ্যই শুনি, শুনবো, আচ্ছা শুনি না, শুনবো, আই মাস্ট লিসেন আমি অবশ্যই শুনবো, কি শুনবো, টু মাই টিচার, লিসেন টু মানে হচ্ছে কারো কথা শোনা, আই মাস্ট লিসেন টু মাই টিচার আমি অবশ্যই আমার শিক্ষকের কথা শুনবো। আই মাস্ট লিসেন টু মাই টিচার, অবশ্যই আমি আমার শিক্ষকের কথা শুনবো। ঠিক আছে, তারপর দেখুন আফটার ক্লাস, আফটার ক্লাস, আফটার ক্লাস, ক্লাসের পরে আমি কি করি, এতক্ষণ ক্লাসের কথা আলোচনা হচ্ছে, ক্লাসে কি করি এগুলো বলেছি, এখন দেখুন ক্লাসের পরে আমি কি করি এগুলো। আফটার ক্লাস, ক্লাসের পরে উই আমরা, উই প্লে আমরা খেলি, প্লে অর্থ কি, খেলা। উই প্লে আমরা খেলি, কি খেলি, ফুটবল, এই যে আমি ফুটবল চিহ্ন ইমোজি ব্যবহার করছি, ফুটবল। উই প্লে ফুটবল আফটার ক্লাস, ক্লাসের পরে উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি। আই রান আমি দৌড়াই, আই রান আমি দৌড়াই ফাস্ট, ফাস্ট অর্থ কি, দ্রুত। আই রান ফাস্ট আমি দ্রুত দৌড়াই, আই রান ফাস্ট আমি দ্রুত দৌড়াই, অ্যান্ড এবং, মানে এখানে উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি, এখানে এই সব কথাগুলো কিন্তু রাফি বলতেছে, ঠিক আছে। রাফি এখন সম্মিলিত হয়ে বলতেছে যে আমরা, আমরা সবাই মিলে মানে বন্ধুরা আমরা ফুটবল খেলি। তারপর আবার রাফি বলতেছে আই রান আমি দৌড়াই, রান মানে কি, দৌড়ানো, আই রান আমি দৌড়াই ফাস্ট দ্রুত, মানে ফুটবল খেলার সময় আমি দ্রুত দৌড়াই তা বলতে চাচ্ছেন।
আই রান ফাস্ট, আমি দ্রুত দৌড়াই, অ্যান্ড এবং কিক দ্য বল, এবং বলে কি করি, কিক করি আর কি। কিক মানে কি, লাথি মারা আর কি। কিক দ্য বল, আমি দ্রুত দৌড়াই এবং বলে লাথি মারি আর কি, কিক করি। আই লাইক, আমি পছন্দ করি, আই লাইক, আমি পছন্দ করি, লাইক অর্থ কি, পছন্দ করা। আই লাইক, এই ব্যাপারটা গত ক্লাসে শিখেছি। আমি পছন্দ করি, কি পছন্দ করি, প্লেয়িং, প্লেয়িং মানে কি, খেলা। আই লাইক প্লেয়িং, আমি খেলা পছন্দ করি, উইথ, সাথে, মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের। তাহলে উইথ মাই ফ্রেন্ডস এটুকুর অর্থ কি হবে, আমার বন্ধুদের সাথে, উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। তাহলে দেখুন, আই লাইক প্লেয়িং, আমি খেলা পছন্দ করি বা খেলতে পছন্দ করি উইথ মাই ফ্রেন্ডস। এখানে একটা বিষয়, আই লাইক টু হয় কিন্তু সাধারণত, যদি এখানে টু দিতেন তাহলে হয়তো প্লে, আই লাইক টু প্লে এটুকু হয়তো, এরকম হয়তো। কিন্তু যদি আপনি টু না দেন তাহলে সরাসরি প্লে দিবেন, দেওয়ার পরে প্লে এর সাথে মানে ভার্ব দিবেন, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যদি টু ব্যবহার না করেন তাহলে হবে আই লাইক প্লে, আমি খেলতে পছন্দ করি। দেখুন, আই লাইক আমি পড়তে পছন্দ করি, যদি বলতে চান টু দিয়ে আই লাইক টু, তাহলে হবে আই লাইক টু রিড, আই লাইক টু রিড, আমি পড়তে পছন্দ করি। আমি ঘুমাতে পছন্দ করি, আই লাইক টু স্লিপ, এরকম হবে। কিন্তু যদি টু ব্যবহার না করেন, টুটা যদি ব্যবহার না করেন তাহলেও বাক্য বানানো যাবে কিভাবে, তখন কি করতে হবে, ভার্বের শেষে অতিরিক্ত একটা আই এন জি যুক্ত করতে হবে। তাহলে যদি বলতে চাই আমি ঘুমাতে পছন্দ করি, তাহলে বলতে পারবেন আই লাইক টু স্লিপ, অথবা আই লাইক স্লিপিং, স্লিপিং আইজি যোগ করতে হবে, তখন আর টু দিতে হবে না। আমি খেলতে পছন্দ করি, আই লাইক টু প্লে, অথবা আই লাইক প্লেইং, এভাবে ব্যবহার করতে পারবেন। কিন্তু যখন আইএনজি ব্যবহার করবেন ভার্বের শেষে সাথে, তখন কিন্তু টু ব্যবহার করা যাবে না। তো আমি এখানে এই বাক্যটা দিয়েছি, আই লাইক প্লেইং, আমি খেলতে পছন্দ করি, কার সাথে, উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। দেন তারপর আই কাম হোম, আচ্ছা খেলাধুলার পরে কি করি বলতেছে, আই কাম, আমি আসি, হোম, হোম অর্থ কি, বাড়ি, আমি বাড়িতে আসি, এন্ড এবং হেল্প, হেল্প অর্থ কি, সাহায্য করা, এন্ড হেল্প, সাহায্য করি, মাই মাদার, আমার মাকে। তাহলে দেন তারপর আই কাম হোম, আমি বাড়িতে আসি, এন্ড এবং হেল্প মাই মম, আমার মাকে সাহায্য করি। তারপর দেখুন মায়ের কথা বল, মা কি করে, সি, যেহেতু মা, তিনি হচ্ছেন কি, মহিলা, এজন্য হি এর পরিবর্তে সি ব্যবহার করতে হবে। সি মানে কি, সে বা তিনি, আর হি মানে হচ্ছে সে বা তিনি। সি ব্যবহার হয় মহিলাদের জন্য। তাহলে দেখুন সি, তিনি ইউজেস, দেখুন খেয়াল করুন, ইউজ অর্থ হচ্ছে কি, ব্যবহার করা, ইউজ করা, ব্যবহার করা। তো এখানে সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের শেষে, ইউজের শেষে এস যুক্ত করতে হবে। এই জন্য হবে সি ইউজেস, তিনি ব্যবহার করেন, আর নাইফ, নাইফ অর্থ কি, এই যে এখানে ছবি দিয়েছি, চাকু। তাহলে শি ইউজেস আ নাইফ, তিনি একটি চাকু ব্যবহার করেন, কি করতে ব্যবহার করেন, শি ইউজেস আ নাইফ, তিনি একটি চাকু ব্যবহার করেন, কি করতে, টু কাট, কাটতে, টু কাট, কাটতে, কাট অর্থ কি, কাটা, ভেজিটেবলস, ভেজিটেবলস, এটা ভেজিটেবল না, আমরা বলি ভেজিটেবল, ভেজিটেবল, ভেজিটেবলস, সবজি কাটতে, টু কাট, কাটতে, কি কাটতে, ভেজিটেবলস, সবজি। তাহলে শি ইউজেস, তিনি ব্যবহার করেন, আর নাইফ একটি চাকু, টু কাট, কাটতে, ভেজিটেবলস, সবজি কাটতে তিনি চাকু বা ছুরি ব্যবহার করেন। তারপর দেখুন আই হেল্প হার, আই হেল্প, আমি সাহায্য করি, হার, তাকে। আচ্ছা আমরা বলেছিলাম, আমরা পড়েছিলাম কিন্তু আগে, আগের ক্লাসগুলোতে, হি, হিম, হি, হি নাকি, হি, হিজ, হিম, এরকম। আবার শি, হার, শি মানে সে বা তিনি, হার মানে তার, হার মানে তাকে। তাহলে এখানে যেহেতু মায়ের কথা বলছে তাহলে এখানে হার ব্যবহার করতে হবে। আই হেল্প, আমি সাহায্য করি, হার, তাকে, মানে মাকে আর কি। আই হেল্প হার, আমি তাকে সাহায্য করি, এন্ড এবং কুক, ডিনার, এবং ডিনার রান্না করি, মানে রাতের খাবার, ডিনার তো কি, রাতের খাবার, রাতের খাবার রান্না করি, আমি আমার মাকে সাহায্য করি এবং রাতের খাবার রান্না করি। মানে রাফি বলতেছে, রাফি এই কাজগুলো করে। তারপর দেখুন ইন দি, ইভিনিং, ইন দি ইভিনিং,
ইভিনিং, ইভিনিং না, ইভিনিং। মর্নিং অর্থ কি? মর্নিং অর্থ হচ্ছে সকাল। আর আফটারনুন মানে বিকাল। নুন অর্থ হচ্ছে দুপুর, আর আফটারনুন মানে বিকাল। আর একটা হচ্ছে ইভিনিং, ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যা। ইন দি ইভিনিং বলতেছে সন্ধ্যাবেলায় বা বিকেল বেলায়, বিকেল বলতে আসরে পরে ধরে সময়টা। ইন দি ইভিনিং, বিকাল বেলা বা সন্ধ্যাবেলায় কি করি? আই কল, রাফি এখন বলছেন সন্ধ্যাবেলায় কি করি? আই কল, আমি কল করি। আই কল মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে কল করি। আই কল মাই ফ্রেন্ড, আই কল মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে কল করি। এবং টক, কথা বলি। আই কল মাই ফ্রেন্ড, আমার বন্ধুকে কল করি। এবং টক, কথা বলি। ফর আ ওয়াইল, ফর আ ওয়াইল, ফর আ ওয়াইল, এটা একটা ব্যবহার ইংলিশে, ফ্রেজ বলতে পারেন। ফর আ ওয়াইল মানে হচ্ছে কিছুক্ষণের জন্য। ফর মানে জন্য, আ ওয়াইল মানে কিছুক্ষণ। ফর আ ওয়াইল কিছুক্ষণ, কিছুক্ষণের জন্য বা কিছুক্ষণ আমি তার সাথে কথা বলি। আই কল মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে কল করি। এবং টক ফর আ ওয়াইল, কিছুক্ষণ তার সাথে কথা বলি। হি, সে, এখন তার বন্ধু কথা বলছে। হি শোজ, তো এখানে একটা বিষয়, কল, কল মানে সরাসরি কল করা, আবার কল মানে ডাকা, দুইটা অর্থে আসে, ঠিক আছে? কল মানে সরাসরি কল করা আসে, আবার কাউকে ডাকার জন্য কল কল করা, কল শব্দটা ব্যবহৃত হয়। তো দেখুন, ধরুন ফোনে কল করা অথবা সরাসরি ডাকে, দুইটাই হতে পারে। হি শোজ, হি, সে, শোজ, শো মানে কি? শো মানে হচ্ছে দেখানো, শো। তো এস হয়েছে কেন? শোজ, কারণ হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো হি শোজ, সে দেখায়, সে দেখায় কি? কাকে দেখায়? মি, আমাকে। হি শোজ মি, সে আমাকে দেখায়। কি দেখায়? হিজ, তার, নিউ বুক, নতুন বই। তাহলে হি শোজ মি, সে আমাকে দেখায়। দেখুন, প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর অবজেক্ট আনতে হবে। তাহলে হি সাবজেক্ট, শো হচ্ছে ভার্ব, তারপর অবজেক্ট। এটা হচ্ছে মানে ইংরেজি বাক্য বানানোর নিয়ম। হি শোজ মি, সে আমাকে দেখায়। কি দেখায়? হিজ নিউ বুক, তার নতুন বই। তারপর দেখুন, আই ওয়ান্ট টু, এই ওয়ান্ট টুর ব্যবহার, ওয়ান্ট টুর ব্যবহার কিন্তু পড়েছেন গত ক্লাসে। আই ওয়ান্ট টু অর্থ কি? আমি চাই। আই ওয়ান্ট টু, আমি চাই। কি চাই? বাই, আই ওয়ান্ট টু বাই, আমি কিনতে চাই। বাই অর্থ হচ্ছে কেনা। আই ওয়ান্ট টু বাই, আমি কিনতে চাই। কি কিনতে চাই? দ্যাট বুক টু, ওই বইটি। টু মানে আমিও ওই বইটি কিনতে চাই। টু অর্থ হচ্ছে কি? টু অর্থ হচ্ছে মানে ও, মানে ও বোঝাতে আর কি। যেমন আমিও, মানে ধরেন আই এম ফাইন, আমি ভালো আছি। তখন বলতে পারেন আই এম ফাইন টু, এভাবে বলতে পারেন আমিও ভালো আছি। এই টু, এটা মানে আমিও বোঝানোর জন্য ব্যবহৃত। তাহলে দেখেন, আই ওয়ান্ট টু বাই, আমি কিনতে চাই। দ্যাট বুক, ওই বইটি। টু, আমিও, মানে আমিও ওই বইটি কিনতে চাই, অর্থটা এরকম। তারপর দেখুন, দেয়ার আর, দেয়ার আর ব্যবহার, দেয়ার আর মেনি, মেনি অনেক, মেনি মানে কি? অনেক। গুড, গুড স্টোরিজ ইনসাইড, দেয়ার আর মেনি গুড স্টোরিজ, অনেক গল্প আছে। ইনসাইড, ভিতরে। ইনসাইড অর্থ কি? ভিতরে, মানে এখানে ইনসাইড দ্বারা এখানে বুঝাতে চাচ্ছেন বই। ইনসাইড দ্য বুক, বইয়ের ভিতরে, অর্থাৎ বইটির ভিতরে অনেক, মেনি, অনেক ভালো ভালো গল্প আছে। গুড স্টোরিজ মানে কি? স্টোরি এর বহুবচন প্লুরাল হচ্ছে স্টোরিজ। গুড স্টোরিজ, ভালো গল্প, ভালো ভালো গল্প। তাহলে দেয়ার আর, দেয়ার আর এর ব্যবহারটা তো আপনারা পড়েছেন, জানেন। কোনো জায়গায় কোনো কিছু থাকা বোঝাতে। তাহলে দেয়ার আর মেনি গুড স্টোরিজ ইনসাইড দ্য বুক, দ্য বুকটা দেওয়া হয়নি, ইনসাইড মানে ভিতরে। বইয়ের ভিতরে, বইটির ভিতরে অনেক ভালো গল্প আছে, ভালো ভালো গল্প আছে। তো দেয়ার আর কেন দিয়েছি? কারণ যেহেতু মেনি গুড স্টোরিজ দিয়েছি, মেনি গুড স্টোরিজ মানে কি? অনেকগুলো ভালো গল্প। প্লুরাল ব্যবহার করেছি, বহুবচন ব্যবহার করার কারণে এর পূর্বে আর ব্যবহার হয়েছে। আর যদি একটা বলতাম যে দেয়ার ইজ আ স্টোরি, একটা গল্প আছে ইনসাইড দ্য বুক, বইয়ের ভিতরে, তখন ইজ হতো। কিন্তু যেহেতু প্লুরাল ব্যবহার করছি, এজন্য আর হয়েছে। তার মানে বইয়ের ভিতরে, বইটির ভিতরে অনেক ভালো গল্প আছে। আই হ্যাভ, আই হ্যাভ এর ব্যবহার করেছি গত ক্লাসে। আই হ্যাভ মানে কি? আমার আছে। যেমন আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। আই হ্যাভ, আই হ্যাভ আমার আছে। কি আছে? সাম মানি, কিছু টাকা। সাম মানি অর্থ কি? কিছু টাকা। আই হ্যাভ সাম মানি, আই হ্যাভ সাম মানি, আমার কিছু টাকা আছে। সো তাই, সো তাই, সো তো কি? তাই, তাই
আই উইল আই উইল, দেখুন উইলের ব্যবহারটা কিন্তু আমরা পড়েছি। ওই যে আমি একটা ব্যবহার শিখেছিলাম, আই ক্যান গো, আমি যেতে পারি, আই কুড গো, আমি যেতে পারতাম, আই উড গো, আমি যেতাম, আই শুড গো, আমার যাওয়া উচিত, আই উইল গো, আমি যাব। এই যে উইলের ব্যবহার, আই উইল মানে ভবিষ্যতে কোনো একটা কাজ করব, ঠিক আছে, সেটা বোঝানোর জন্য আই উইল ব্যবহৃত, আয়ের পরে উইল বসে। আই উইল বাই, বাই অর্থ কি কেনা, একটু আগে পড়লাম, বাই অর্থ হচ্ছে কেনা। আই উইল বাই, সো তাই আই উইল বাই আমি কিনবো, ইট এটি, আই উইল বাই ইট আমি এটি কিনবো, নেক্সট ডে পরবর্তী দিন। নেক্সট ডে মানে কি পরবর্তী দিন, পরবর্তী দিন মানে পরে আর কি, পরবর্তী কোনো দিন আমি এটা বইটা কিনবো। আমার কাছে কিছু টাকা আছে, আই হ্যাভ সাম মানি, আমার কাছে কিছু টাকা আছে, সো তাই আই উইল বাই ইট আমি এটি কিনবো, নেক্সট ডে পরবর্তী দিন। ঠিক আছে, তারপর দেখুন গল্পটা প্রায় শেষ পর্যায়ে। এট নাইট, এখন আবার রাতের কথা বলবে, আস্তে আস্তে সকাল থেকে কিন্তু রাতের দিকে আসছে। এট নাইট, রাতে, এট নাইট মানে কি রাত্রিবেলা, রাতে আই সিট আমি বসি, সিট তো কি বসা, আই সিট আমি বসি, উইথ সাথে, মাই ফ্যামিলি, মাই ফ্যামিলি, মাই ফ্যামিলি মানে কি আমার পরিবার, আর উইথ মাই ফ্যামিলি, উইথ মাই ফ্যামিলি আমার পরিবারের সাথে, আমার পরিবারের সাথে, আই সিট উইথ মাই ফ্যামিলি আমি আমার পরিবারের সাথে বসি রাতের বেলায়। উই আমরা, ইট খাই, ইট তো কি খাওয়া, উই ইট আমরা খাই, টুগেদ টুগেদার, টুগেদার, টুগেদার অর্থ কি একসাথে, উই ইট টুগেদার আমরা একসাথে খাই, এন্ড এবং, স্মাইল এবং হাসি, মুচকি হাসি, মানে মজা করি আর কি, আমরা একসাথে খাই এবং হাসি। আই আমি, লাভ আমি ভালোবাসি, মাই ফ্যামিলি আমি আমার পরিবারকে ভালোবাসি, মাই ফ্যামিলি মানে আমার পরিবার, আই লাভ মাই ফ্যামিলি আমি আমার পরিবারকে ভালোবাসি, সো মাচ, সো মাচ মানে কি খুব বেশি, খুব বেশি, সো মাচ, আই লাভ মাই ফ্যামিলি সো মাচ আমি আমার পরিবারকে খুব ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। ঠিক আছে, আই লাভ মাই ফ্যামিলি, এখানে মাই ফ্যামিলির পরিবর্তে আরো অনেক শব্দ বসাতে পারি, আই লাভ মাই মাদার সো মাচ আমি আমার মাকে খুব ভালোবাসি, আই লাভ মাই ফাদার সো মাচ আমি আমার বাবাকে খুব ভালোবাসি, আই লাভ মাই কান্ট্রি আমি আমার দেশকে খুব ভালোবাসি, আই লাভ বাংলাদেশ সো মাচ আমি বাংলাদেশকে খুব ভালোবাসি, আই লাভ মাই স্কুল সো মাচ আমি আমার স্কুলকে খুব ভালোবাসি। ঠিক আছে, এইভাবে বাক্যে শব্দ পরিবর্তন করে বাক্য মানে পরিবর্তন করতে পারবে, ভিন্ন ভিন্ন বাক্য বানাতে পারবে, এভাবে প্র্যাকটিস করতে হবে। তারপর দেখুন রাতের খাবারের পরে কি করি, আফটার ডিনার, রাতের খাবারের পর, ডিনার মানে রাতের খাবার, রাতের খাবারের পর আই ক্লিন আমি পরিষ্কার করি, ক্লিন মানে পরিষ্কার করা, আই ক্লিন আমি পরিষ্কার করি, দ্য টেবল, দ্য টেবল টেবিলটি পরিষ্কার করি, আই ক্লিন দ্য টেবল আমি টেবিলটি পরিষ্কার করি, এন্ড এবং, ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর দরজাটি বন্ধ করি, ক্লোজ দ্য ডোর মানে কি দরজাটি বন্ধ করি, এবং দরজাটি বন্ধ করি। আই গো আমি যাই, টু মাই মাই রুম, দরজা বন্ধ করে পরে কি করি, আই গো টু মাই রুম আমি আমার রুমে যাই। তারপর কি করি, আই রিড আ বুক, আই রিড মানে আমি পড়ি, আ বুক একটি বই, আই রিড আ বুক আমি একটি বই পড়ি, বিফোর, বিফোর মানে কি আফটার মানে পরে, বিফোর মানে হচ্ছে পূর্বে, বিফোর স্লিপিং ঘুমানো, স্লিপিং মানে কি ঘুমানো, তাহলে আই রিড আ বুক, আই রিড আ বুক আমি একটি বই পড়ি, বিফোর পূর্বে, স্লিপিং ঘুমানো, তাহলে আমি ঘুমানোর পূর্বে কি করি একটি বই পড়ি। তারপর আই রিমেম্বার, রিমেম্বার মানে হচ্ছে কি স্মরণ করা, রিমেম্বার মানে কি স্মরণ করা, রিভাইজ দেওয়া আর কি, আই রিমেম্বার আমি স্মরণ করি, মাই লেসনস আমি আমার পাঠ, আমার লেসন বা আমার পাঠগুলোকে আমি একটু রিভাইজ দিই মানে একটু স্মরণ করি আর কি, একটু মুখস্থ করি, রিমেম্বার মানে মুখস্থ করা, স্মরণ করা এরকম। তারপর দেখুন আই উইশ, উইশ টু, ওই যে উইশ টু ব্যবহার করেছিলাম আমরা, উইশ টু মানে কি আমার ইচ্ছা করছে, আই উইশ টু গো আমার যেতে ইচ্ছা করছে বা আমার ইচ্ছা হয়, তাহলে আই উইশ টু আমার ইচ্ছা হয় বা আমি ইচ্ছা করি, ইচ্ছা হয়, ইচ্ছা করছে বা ইচ্ছা করি, আই উইশ টু বি, বি অর্থ কি হওয়া, বি অর্থ হচ্ছে হওয়া, তাহলে আই উইশ টু বি আমার হতে ইচ্ছে হয়, আমার হতে ইচ্ছে হয় বা আমি হতে ইচ্ছে করি, কি হতে, আ গুড স্টুডেন্ট একজন ভালো ছাত্র হতে। তাহলে দেখুন আই উইশ টু
আই উইশ টু বি আ গুড স্টুডেন্ট। আমার একজন ভালো ছাত্র হতে ইচ্ছে হয়। আমার ইচ্ছে হয় একজন ভালো ছাত্র হতে। আই উইশ টু বি আ গুড স্টুডেন্ট, আমার একজন ভালো ছাত্র হতে ইচ্ছে হয়, মন চায়। উইশ টু এর ব্যবহার এসে গেল। তারপর হ্যাভ টু, এই যে হ্যাভ টু এর ব্যবহার আসলো। হ্যাভ টু এর ব্যবহার আমরা পড়েছি। হ্যাভ টু মানে কি? আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। দেখুন, আই হ্যাভ টু ওয়ার্ক, আমাকে কাজ করতে হবে। ওয়ার্ক অর্থ কি? কাজ করা। হ্যাভ টু মানে কোনো কিছু করতে হবে বোঝাতে। তাহলে আই হ্যাভ টু, আই হ্যাভ টু ওয়ার্ক, ওয়ার্ক অর্থ কি? কাজ করা। আই হ্যাভ টু ওয়ার্ক, আমাকে কাজ করতে হবে। হার্ড, হার্ড মানে কি? কঠোর, অনেক কঠোর। আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, মানে চেষ্টা করতে হবে। আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। ওয়ার্ক হার্ড মানে কি? কঠোর পরিশ্রম করা, সাধনা করা। আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর মাই ড্রিম। ড্রিম অর্থ কি? স্বপ্ন। তাহলে ফর মাই ড্রিম, ফর মানে কি? জন্যে, জন্য। ফর মাই ড্রিম, আমার স্বপ্নের জন্য। আমার স্বপ্নের জন্য মানে আমার স্বপ্ন পূরণের জন্য আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, অনেক চেষ্টা করতে হবে। আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। কি জন্যে? ফর মাই ড্রিম, আমার স্বপ্নের জন্য, মানে আমার স্বপ্ন পূরণের জন্য। তারপর বলতেছে আই উইল ট্রাই। আই উইল এর ব্যাপার, আই উইল ট্রাই, আমি চেষ্টা করব। উইল ট্রাই, আই উইল ট্রাই, আই উইল ডু, আমি যা করব। আই উইল গো, আমি যাব। যদি বলি আমি চেষ্টা করব, আই উইল ট্রাই, আমি চেষ্টা করব। কেমন চেষ্টা? মাই বেস্ট, সর্বোচ্চ চেষ্টা। মাই বেস্ট মানে হচ্ছে আমার সর্বোচ্চ। তাহলে আই উইল ট্রাই মাই বেস্ট, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ফাইনালি, অবশেষে, ফাইনালি মানে কি? অবশেষে। আই স্লিপ হ্যাপিলি, আই স্লিপ, আমি ঘুমাই হ্যাপিলি, আনন্দের সাথে। আমি আনন্দের সাথে ঘুমাই। মানে এত কিছু করার পরে সবশেষে আমি কি করি? রাতে আনন্দের সাথে ঘুমাই। তো এখানে রাফি, রাফি তার বিজি ডে, তার ব্যস্ত দিনের কথা বললো। সে সকাল থেকে রাত পর্যন্ত, ঘুমের আগ পর্যন্ত কি করে এগুলো বললো। আর এর ভিতরে আমরা কি করেছি? ওই যে ইংলিশ ইংলিশ ক্লাসে, আমরা প্রথম ক্লাসে যে 50টি ভার্ব দিয়েছিলাম ইংরেজি গুরুত্বপূর্ণ, ওই 50টি ভার্বের ব্যবহার আমরা করে ফেলেছি এখানে। কিন্তু এই গুরুত্বপূর্ণ 50টি ভার্ব, আপনারা খেয়াল করে দেখবেন, সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে বাক্যগুলো বলি, এর বাইরে কিন্তু কোনো বাক্য মানে সব ভার্ব ব্যবহার করি না, খুব কম। আমরা কিন্তু এই ভার্বগুলো বেশি ব্যবহার করি। এই জন্য এই ভার্বগুলো সবাইকে মুখস্থ করতে হবে এবং এইভাবে বাক্য বানিয়ে বানিয়ে প্র্যাকটিস করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো আমি এখানে অর্থ দিয়েছি, অর্থ সহ দিয়েছি উচ্চারণ। তারপর দেখুন কি করেছি, পুরো গল্পটি, পুরো গল্পটি আমি এখানে শব্দে শব্দে বিশ্লেষণ করেছি। মানে বাক্যে, প্রথমে বাক্যটা দিই, সেন্টেন্স ওয়ান, বাক্য ওয়ান। মাই নেম ইজ রাফি, এই যে দেখুন বিশ্লেষণ করেছি। মাই, আমার, নেম, নাম, ইজ, হলো বা হয়, রাফি। এভাবে সেন্টেন্স টু, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। এখানে শব্দে শব্দে বিশ্লেষণ করেছি। তো এগুলো আপনারা দেখে নেবেন, এগুলো আপনাদের সুবিধার্থে দিয়েছি। যখন গল্পটা পড়বেন, প্র্যাকটিস করবেন, তখন যে শব্দ বুঝতে অসুবিধা হয়, উচ্চারণ অথবা মানে অর্থ জানে না, তখন আপনারা বিশ্লেষণ থেকে এখান থেকে শব্দ উচ্চারণ অর্থ দেখে নেবেন। তারপরে আরেকটা আছে সর্বশেষ, দেখাই। ছোট্ট আরেকটা রিডিং পার্টে, এটাও কিন্তু রিডিং পার্টে অন্তর্ভুক্ত ছিল। যাই হোক, রিডিং পার্টে আমরা ছোট্ট আরেকটা গল্প সাজিয়েছি, খুবই মজার। এই যে একদম মজার একটা গল্প, ছোট্ট গল্প, বেশি বড় না। দেখুন, গল্পটা হচ্ছে, আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দিই। মাই, এটা কি? ক্যাট। মাই ফানি ক্যাট, মাই ফানি ক্যাট। ফানি মানে কি? মজার, মজার, ঠিক আছে, মজার আর কি, মজার হ্যাঁ, ফানি শব্দের অনেকগুলো অর্থ আছে। মজার, যে মজা করে এরকম আর কি। হ্যাঁ, মজার। মাই ফানি ক্যাট, কি হলো এটা? আচ্ছা দেখুন, তো মাই ফানি ক্যাট, আমার একটা মজার বিড়াল, এটা নিয়ে একটা আমরা সহজ একটা গল্প সাজিয়েছি। আর একটা মজার বিষয় হচ্ছে কি, এই গল্পের ভিতরে আমরা আগে ক্লাসে যে সব ব্যবহার শিখেছি না, ওই ব্যবহারগুলো নিয়ে এসেছি এখানে গত ক্লাসে। দেখবেন প্রত্যেকটা ব্যবহার এখানে চলে আসছে, যে কারণে আপনাদের আগের এগুলো লেসন গুলো মানে মোটামুটি ব্রেনে চলে আসবে, ব্যবহারগুলো আয়ত্ত হয়ে যাবে, কিভাবে প্র্যাকটিক্যালি কিভাবে। উম, দেখতেই পাচ্ছেন একটা চমৎকার একটা বিড়াল। তো মাই ফানি ক্যাট, আমার মজার বিড়াল, এটা নিয়ে একটা গল্প। দেখুন, আই হ্যাভ, আই হ্যাভ আ কিউট ক্যাট। কিউট মানে কি? কিউট মানে হচ্ছে সুন্দর, বা কিউট তো কিউটই, সুন্দর। আই হ্যাভ, আমার আছে। আই হ্যাভ আ
কিউট ক্যাট, আমার একটা সুন্দর বা কিউট ক্যাট বা বিড়াল আছে। হিজ নেম তার নাম, তার নাম হলো, হিজ নেম ইজ টমি, তার নাম হচ্ছে কি টমি। তা আমার বিড়ালটার নাম হচ্ছে টমি। হিজ নেম ইজ টমি, তার নাম হচ্ছে টমি। হি ইজ হোয়াইট অ্যান্ড গ্রে, সে হচ্ছে হোয়াইট, তার কালার কি, হোয়াইট সাদা অ্যান্ড গ্রে ধূসর, তার কালার হচ্ছে সাদা এবং ধূসর বর্ণের। ঠিক আছে, সে সাদা ও ধূসর রঙের। তারপর দেখুন, আই লাভ, আমি ভালোবাসি, আই লাভ মানে কি আমি ভালোবাসি, মাই ক্যাট, আমি আমার বিড়ালকে ভালোবাসি, আই লাভ মাই ক্যাট, আমি আমার বিড়ালকে ভালোবাসি। কেমন ভালোবাসি, ভেরি মাচ, খুব বেশি। আই লাভ মাই ক্যাট, আমি আমার বিড়ালকে ভালোবাসি, ভেরি মাচ, খুব বেশি। আমি আমার বিড়ালকে খুব বেশি ভালোবাসি। তারপর দেখুন, দেয়ার ইজ এর ব্যাপার। দেয়ার ইজ, দেয়ার ইজ আ স্মল পার্ক, পার্ক অর্থ কি পার্ক, আ স্মল পার্ক একটা ছোট পার্ক। তাহলে একটা ছোট পার্ক আছে, কোথায় আছে, নেয়ার কাছে, নেয়ার মানে কি কাছে বা নিকটে, মাই হোম আমার বাড়ি। তাহলে নেয়ার মাই হোম অর্থ কি, আমার বাড়ির কাছে, আমার বাড়ির নিকটে কি আছে, আ স্মল পার্ক একটা ছোট পার্ক আছে। তাহলে দেয়ার ইজ এনেছি কেন, আ স্মল পার্ক, এই জন্য একটা, যেহেতু এটা সিঙ্গুলার এই জন্য ইজ ব্যবহার করছি। আমি তো বলেছি কোনো জায়গায় কোনো কিছু থাকা বোঝাতে, কোনো একটা কিছু আছে, সেক্ষেত্রে দেয়ার ইজ ব্যবহৃত হয়, দেয়ার ইজ দেয়ার। তাহলে দেয়ার ইজ আ স্মল পার্ক নেয়ার মাই হাউস, আমার বাড়ির কাছে, আমার ঘরের কাছে বা বাড়ির কাছে নিকটে একটা ছোট পার্ক আছে। দেখুন, এখন পার্কে কি আছে এটা বলবে, দেয়ার আর, এখানে আর ব্যবহার করছি কেন, কারণ পরবর্তী যেগুলো, যে বিষয়গুলো বলবো সেগুলো হচ্ছে প্লোরাল বা বহুবচন, এই জন্য। তো দেখুন, দেয়ার আর, সেখানে আছে কি আছে, মেনি ট্রিজ, অনেক গাছ, ট্রিজ, ট্রি এর বহুবচন হচ্ছে ট্রিজ। দেয়ার আর মেনি ট্রিজ, সেখানে অনেক গাছ আছে, ফ্লাওয়ার্স ফুল, অ্যান্ড এবং বার্ডস এবং পাখি, কোথায় আছে, ইন দ্য পার্ক পার্কে। তাহলে পার্কে কি আছে, পার্কে অনেক গাছ, ফুল এবং পাখি আছে। তাহলে দেয়ার আর মেনি ট্রিজ, ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস ইন দ্য পার্ক, পার্কে অনেক গাছ, ফুল এবং পাখি আছে। আই লাইক টু, এই লাইক টু এর ব্যবহার নিয়ে আসলাম, লাইক টু, আই লাইক টু পছন্দ করি। তাহলে কি পছন্দ করি, আই লাইক টু গো, আমি যেতে পছন্দ করি, টু গো। এখানে টু যদি না ব্যবহার করতে তাহলে হতো গোয়িং, গো এর সাথে আইএনজি যুক্ত হতো, তখন টু হতো না। দুই ভাবে বলা যায়, আই লাইক গোয়িং, আমি যেতে পছন্দ করি, অথবা আই লাইক টু গো, আমি যেতে পছন্দ করি, দেয়ার সেখানে, দেয়ার অর্থ কি সেখানে মানে পার্কে, আই লাইক টু গো দেয়ার, আমি সেখানে যেতে পছন্দ করি, এভরি, এভরি মানে কি প্রতি, এভরি মানে হচ্ছে প্রতি, এভরি ইভিনিং বিকালে, এভরি ইভিনিং প্রতি বিকালে, এভরি ডে ইভিনিং অথবা এভরি ইভিনিং মানে প্রতিদিন, প্রতি বিকালে, প্রতিটা বিকালে বা প্রত্যেক বিকালে, প্রত্যেক প্রত্যেক বিকেল বেলা বা সন্ধ্যাবেলা আমি সেখানে যেতে পছন্দ করি, কার সাথে, উইথ সাথে, টমি, টমির সাথে মানে আমার বিড়াল, টমি হচ্ছে কি বিড়াল, আমার বিড়ালের নাম হচ্ছে টমি, উইথ টমি। আমি প্রতিদিন, আই লাইক টু গো, আমি যেতে পছন্দ করি, দেয়ার সেখানে, এভরি ইভিনিং প্রত্যেক সন্ধ্যা বিকাল বেলায়, প্রত্যেক বিকালে, উইথ টমি, টমির সাথে আমি সেখানে প্রত্যেক বিকালে যেতে কি করি পছন্দ করি। টমি, এখন টমির কথা বলবে, টমির বৈশিষ্ট্য হল, টমি, টমি লাইকস পছন্দ করে, টমি লাইকস দিয়েছি কেন, কারণ টমি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্ব লাইক, ভার্বের শেষে এস যুক্ত করেছি। তাহলে টমি লাইকস, টমি পছন্দ করে, কি পছন্দ করে, মিল্ক, দুধ পছন্দ করে, টমি লাইকস মিল্ক, টমি দুধ পছন্দ করে, অ্যান্ড এবং ফিশ মাছ, টমি লাইকস মিল্ক অ্যান্ড ফিশ, টমি দুধ এবং মাছ পছন্দ করে। আই গিভ, আমি দেই, গিভ অর্থ কি দেওয়া, আই গিভ হিম, আমি তাকে দেই, মিল্ক দুধ, আই গিভ হিম মিল্ক, আমি তাকে দুধ দেই, এভরি মর্নিং প্রত্যেক সকালে, এভরি মর্নিং মানে প্রত্যেক সকালে, এভরি মানে প্রত্যেক, মর্নিং মানে সকালে, আমি তাকে প্রত্যেক সকালে দুধ দেই। হি ড্রিঙ্কস, হি ড্রিঙ্কস সে পান করে, ড্রিঙ্কস পান করে, হি ড্রিঙ্কস সে পান করে, ইট এটি পান করে মানে দুধ পান করে, অ্যান্ড এবং লুকস, লুকস ভেরি হ্যাপি, এবং
তাকে লুকস, লুক অর্থ হচ্ছে তাকানো। আচ্ছা, লুক শব্দ অর্থ হচ্ছে তাকানো। আবার লুক শব্দটা কখনো কখনো কাউকে কোনো কিছু দেখায়, দেখানো বোঝাতে ব্যবহৃত হয়। যেমন যেমন তোমাকে খুব খুশি লাগে, লাগছে বা লাগে, তখন বলতে পারি ইউ লুক ভেরি হ্যাপি। ইউ লুক ভেরি হ্যাপি, তোমাকে খুব খুশি মনে হচ্ছে বা লাগছে। আর যদি বলি তাকে, তাহলে হি লুকস ভেরি হ্যাপি, তাকে খুব খুশি মনে হচ্ছে বা লাগছে, লাগে। তো এরকম, হি ড্রিঙ্কস ইট, সে এটি পান করে, অ্যান্ড লুকস, মনে হয়, তাকে মনে হয়, মানে বিড়ালকে মনে হয় ভেরি হ্যাপি, তাকে খুব খুশি মনে হয়। মানে সে যখন দুধ পান করে তখন তাকে খুব খুশি লাগে, খুব আনন্দিত বা আনন্দিত মনে হয়। সামটাইমস, মাঝে মাঝে, সামটাইমস অর্থ কি, মাঝে মাঝে, কখনো কখনো, আই গিভ, আমি দেই, সামটাইমস আই গিভ, আমি দেই, হিম, তাকে, আ লিটল ফিশ টু, আ লিটল ফিশ, আ লিটল ফিশ মানে হচ্ছে এই ছোট মাছ, উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হচ্ছে মানে অল্প পরিমাণ মাছ আর কি। আর লিটল ফিশ মানে হচ্ছে, লিটল শব্দের অর্থ হচ্ছে অল্প, কম, ছোট। আর লিটল ফিশ দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে অল্প মাছ। সামটাইমস, মাঝে মাঝে, আই গিভ হিম, আমি তাকে দেই, মানে বিড়ালকে দেই, আ লিটল ফিশ, অল্প মাছ, টু, টু মানে হচ্ছে মানে কি, সামটাইমস আই গিভ হিম আ লিটল ফিশ টু, মাঝে মাঝে আমি তাকে অল্প মাছও দেই, অল্প মাছও দেই। ও, এই যে ও বোঝানোর জন্য টু ব্যবহার হয়েছে। মানে আমি তাকে দুধ পান করে, দুধ দেই, কিন্তু মাঝে মাঝে আমি তাকে অল্প সামান্য পরিমাণ মাছও দেই। এই মাছও দেই এই কথাটা বোঝানোর জন্য টু ব্যবহার করেছি। আই গিভ হিম আ লিটল ফিশ টু, মাঝে মাঝে আমি তাকে সামান্য পরিমাণ বা অল্প পরিমাণ মাছও দিই। তারপর দেখুন, ওয়ান্ট, আই ওয়ান্ট, আমি চাই, ওয়ান্ট তো কি, চাওয়া। আই ওয়ান্ট, আমি চাই, আর রেড বল, একটা লাল বল। আর রেড বল মানে কি, আর একটা লাল বল। আমি চাই আর রেড বল, একটা লাল বল, কার জন্য, ফর টমি, টমির জন্য। টমি মানে আমার বিড়ালের জন্য আমি একটা লাল বল চাই। গিভ মি, গিভ মি, আমাকে দাও। গিভ মি, গিভ মি এর ব্যবহার কিন্তু করেছিলাম গত ক্লাসে। গিভ মি, আমাকে দাও। গিভ মি, আমাকে দাও। দা বল, বলটি আমাকে দাও, প্লিজ। প্লিজ আমাকে বলটি দাও। প্লিজ আমাকে কলমটি দাও। গিভ মি দ্য ফ্যান, প্লিজ। অথবা আমাকে বইটি দাও, গিভ মি দ্য বুক, প্লিজ। আমাকে টাকা দাও, গিভ মি সাম মানি, প্লিজ। আমাকে গাড়িটি দাও, গিভ মি দ্য কার, প্লিজ। এইভাবে বাক্য পরিবর্তন করতে হবে। আমি গল্প পড়ানোর উদ্দেশ্য, মানে গল্প দেখানোর উদ্দেশ্য শুধু এটা না যে এটার উপর নির্ভর করতে হবে, এটাই এতটুকুই সীমাবদ্ধ না। আপনারা বাক্যগুলো পড়বেন, পড়ে শব্দ পরিবর্তন করে করে নিজেরা বাক্য বানাতে হবে, ভিন্ন ভিন্ন বাক্য বানিয়ে প্র্যাকটিস করতে হবে। তারপরে রিডিংও হয়ে যাবে, আবার স্পোকেন ইংলিশটাও আয়ত্ত হয়ে যাবে। তারপরে তারপর দেখুন, লেটস গো, লেটস গো এর ব্যবহার করেছি। লেটস গো মানে কি, চলো যাই। লেটস গো, চলো যাই। লেটস গো, এন্ড, এবং, প্লে, খেলি। লেটস গো এন্ড প্লে, চলো যাই এবং খেলি। কোথায়, ইন দ্য পার্ক, বাগানে, সরি, পার্কে। পার্ক মানে তো বাগানে, পার্কে খেলি। চলো, চলো যাই, গিয়ে পার্কে খেলি। টমি, টমি রানস, টমি দৌড়ায়। টমি রানস আফটার দ্য বল, আফটার দ্য বল, বলের পেছনে দৌড়ায়। আফটার মানে হচ্ছে পরে, আবার কখনো কখনো আফটারটা পেছনে অর্থ আসে। আফটার দা বল, আফটার দা বল, রানের পরে আফটার আসে, রান এর পরে, রান ভার্ব, রান মানে কি দৌড়ানো, এরপরে আফটার মানে কোনো কিছুর পিছনে দৌড়ানো, কারো পিছনে দৌড়ানোর জন্য আফটার ব্যবহৃত হয়, রান আফটার ব্যবহৃত হয়। টমি রানস, টমি দৌড়ায়, আফটার দ্য বল, বলের পেছনে টমি দৌড়ায়, বিড়ালটি দৌড়ায়। হি জাম্পস, হি জাম্পস, খেয়াল করুন এখানে সবগুলো ভার্বের শেষে এস যুক্ত করতেছি, দেখুন কেন, কারণ সাবজেক্ট হচ্ছে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম। খেয়াল করুন, তাহলে হি জাম্পস, সে জাম্প দেয়, লাফ দেয়, জাম্প তো লাফ দেয়া। হি জাম্পস, রানস, সে জাম্প দেয়, লাফ দেয়, জাম্পস দৌড়ায়, এন্ড এবং, হাইটস, হাইড তো কি, গোপন থাকা, গোপন করা বা গোপন থাকা। এন্ড হাইডস, এবং লুকিয়ে, যে লুকানো আর কি। এন্ড হাইডস, এবং লুকায়, কোথায়, বিহাইন্ড, বিহাইন্ড বা বিহাইন্ড, বিহাইন্ড বলে, বিহাইন্ড বলে, বিহাইন্ড, পেছনে, দ্য ট্রিজ, গাছের পেছনে, সে গাছের পেছনে লুকায়। তাহলে হি জাম্পস, সে লাফ দেয়, রানস দৌড়ায়, এন্ড হাইডস লুকায়, বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের পেছনে লুকায়, মানে বিড়াল। There are some children in the park. There are some children in the park. পার্কে কিছু ছেলে আছে, ছেলে আছে।
দে লাফ, দে লাফ, অথবা এখানে দেয়ার আর সাম চিলড্রেন ইন দ্য পার্ক, পার্কে কিছু ছেলে থাকে, ছেলে মেয়ে থাকে, এরকম অর্থ করতে পারেন। দে লাফ, তারা হাসে, দে লাফ, তারা হাসে, দে লাফ, তারা হাসে। এরকম সাউন্ড হচ্ছে কেন বুঝলাম না। দেখুন, দে লাফ, তারা হাসে, অ্যান্ড প্লে, এবং খেলে, উইথ টমি। দে লাফ অ্যান্ড প্লে, তারা হাসে এবং খেলে, উইথ টমি, টমির সাথে। আফটার প্লেইং, খেলার পর, টমি, খেলার পর কি হয়, টমি ফিলস, ফিল অর্থ কি, অনুভব করা, মানে কোনো কিছু মনে হওয়া। টমি ফিলস, টমি অনুভব করে, টায়ার্ড, ক্লান্তি। খেলার পর টমি, মানে আমার বিড়াল টমি ক্লান্তি অনুভব করে, মানে সে ক্লান্ত হয়ে যায়। আই টেক হিম, আমি তাকে নিয়ে যাই। টেক অর্থ কি, ল বা নেওয়া। আই টেক হিম ব্যাক হোম, আমি তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাই। আই টেক হিম, আমি তাকে নেই, ব্যাক হোম, বাড়িতে, মানে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাই। আই টেক হিম ব্যাক হোম, আমি তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাই, ফিরিয়ে নিয়ে যাই। দেয়ার ইজ আ স্মল ব্যাড, দেয়ার ইজ আ স্মল ব্যাড, একটা ছোট বিছানা আছে, ফর টমি, টমির জন্য, কোথায়, ইন মাই রুম। দেয়ার ইজ আ স্মল ব্যাড ইন মাই রুম, আমার রুমে একটা ছোট বিছানা আছে, কার জন্য, ফর টমি, ফর টমি বা শব্দটাকে পরেও দিতে পারবে। দেয়ার ইজ আ, দেয়ার ইজ আ স্মল বেড ইন মাই রুম, আমার রুমে ছোট একটা বিছানা আছে, আ স্মল বেড, ছোট একটা বিছানা, ফর টমি, টমির জন্য। হি স্লিপস, সে ঘুমায়, হি স্লিপস, সে ঘুমায়, দেয়ার, সেখানে, সফটলি, সফটলি মানে কি, নরম ভাবে বা শান্ত ভাবে, এখানে শান্ত ব্যবহার করতেন। হি স্লিপস দেয়ার, সে ঘুমায়, দেয়ার, সেখানে ঘুমায়, সফটলি, শান্তভাবে সে ঘুমায়। আই লাভ, আমি ভালোবাসি, মাই ক্যাট, আমার বিড়ালকে। আই লাভ মাই ক্যাট, আমি আমার বিড়ালকে ভালোবাসি, সো মাচ, খুব বেশি, আমি আমার বিড়ালকে খুব বেশি ভালোবাসি। কেন, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সে হয়, হি ইজ, সে হয়, কে এর পরে কি বসে, ইজ বসে, মনে আছে ব্যবহারগুলো শুরুতে বলেছিলাম, হি, সি, রহিম, করিমের পর ইজ বসে। হি ইজ, সে হয়, কি হয়, মাই বেস্ট ফ্রেন্ড, আমার সবচেয়ে ভালো বন্ধু, সে আমার সবচেয়ে ভালো বন্ধু, এই জন্য আমি তাকে কি করি, খুব ভালোবাসি। তো এটাই ছিল মাই ফানি ক্যাট, আমার মজার বিড়াল টমি এর একটা গল্প। তো আমরা এই মজার গল্পের ছলে রিডিং করে ফেললাম, এবং আমরা আগের ক্লাসে যে ব্যবহারগুলো শিখেছি সেগুলো কিন্তু এখানে আমরা নতুন করে আবারও দেখলাম, প্র্যাকটিক্যালি দেখলাম। তো এইগুলো দেখানোর উদ্দেশ্য শুধু এটা না যে এই গল্পের উপর সীমাবদ্ধ, এই গল্পটা পড়তে হবে আপনাদের, আপনারা নিজেরা পড়বেন, রিডিং করবেন, পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন, বাক্যের কাঠামোগুলো বোঝার চেষ্টা করবেন, আগের ক্লাসগুলোর সাথে কি মিল আছে, কি কেমন ব্যবহারগুলো আছে, ব্যবহারগুলো এসেছে কিনা, এবং বাক্যের কাঠামোগুলো কি হচ্ছে, এভাবে খেয়াল করতে হবে, খেয়াল করে করে পাশাপাশি উচ্চারণগুলো খেয়াল করতে হবে, মানে শব্দের বানানগুলো খেয়াল করতে হবে, মানে আমি তো বানান ক্লাস করেছি, বানান ক্লাস অনুযায়ী কিভাবে ইয়া হচ্ছে কিনা, মিলছে কিনা, এগুলো খেয়াল করতে হবে। তারপরে এভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকলে ইনশাল্লাহ আপনারা ইংলিশটা খুব দ্রুত শিখতে পারবেন। তো আমি এখানে উচ্চারণ, তারপর হচ্ছে বাংলা অর্থ দিয়েছি, এবং পাশাপাশি এই পুরো গল্পটি আমি শব্দে শব্দে বিশ্লেষণ করেছি, যেখানে প্রত্যেকটা বাক্য আমি লিখেছি লাইন বাই লাইন লিখে, উচ্চারণ সহ, এবং প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা ভাবে উচ্চারণ সহ, ইমোজি সহ ব্যবহার লিখে দিয়েছি, দেখেন, কষ্ট করে আপনাদের জন্য, যাতে করে আপনারা সহজে এটা পড়তে পারেন। আশা করছি খুব সহজে বুঝেছি, এর চেয়ে সহজ করে আর কিভাবে বোঝাতে আমি জানি না, তবে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ ভাবে চেষ্টা করছি আপনাদের জন্য। একটু খেয়াল করুন, প্রত্যেকটা, আমি পিডিএফ গুলো কি করছি, বিভিন্ন কালার কোড ব্যবহার করছি, এগুলো করতে কিন্তু প্রচুর সময় লাগছে, আমার অনেক সময় দিতে হয়, দেখেন, এগুলো করতে প্রচুর সময় দিতে হয়, শুধু আপনাদের বোঝার সুবিধাতে। আমি চাইলে কিন্তু শর্টকাট গল্পটা দিয়ে একদম কালো ব্যবহার করে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি এটা করি নাই, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, এই জন্য আমি প্রত্যেকটা ভার্ব আলাদা আলাদা ভাবে আমি কি করেছি, কালার কোড ব্যবহার করেছি। তো তারপরে যদি আপনাদের বুঝতে কষ্ট হয়, অসুবিধা হয়, আমাকে অবশ্যই জানাবেন, আমি সর্বোচ্চ সাপোর্ট করবো, ইনশাল্লাহ সাহায্য করবো। যাই হোক, 11টা বেজে গেছে, আর বেশিক্ষণ করবো না, এখন ছেড়ে দিব আপনাদের, আপনারা হয়তো অনেকে বোরিং ফিল করছেন। তো এই জায়গার মধ্যে কি কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, কারো কোনো প্রশ্ন আছে, আমাকে থাকলে বলতে পারে।
এবার আপনাদের থেকে একটু করি, বলুন, আপনাদের পালা। কারো কোনো প্রশ্ন থাকলে বলুন, অথবা কোনো ইয়া থাকলে বলতে পারেন। নাই? কি হলো, কেউ কথা বলছেন না যে? রাগ করেছেন? আছে কোনো প্রশ্ন? আচ্ছা, এটা বলেন, এটা বলেন, আজকে ক্লাসটাকে বুঝেছেন আপনারা? আমি যেভাবে একদম প্র্যাকটিক্যালি দেখালাম, বুঝালাম অনেক সুন্দর, অনেক শব্দগুলো। সুন্দর, ভালো লাগছে ইয়েস আজকে। স্যার। জি। এবং নতুন গল্প বই আমার অনেকটাই আচ্ছা। আস্তে আস্তে ভালো হইতেছে, এবং রিডিংটা আমাদের চালু হইতেছে দিন দিন। জি জি, হবে বেচা হবে। কিংবা জি জি, হবে। বেচা, বারাকাল্লাহ ফিক। ইনশাআল্লাহ হবে অনেক হবে হবে। সুন্দরভাবে হবে ইনশাল্লাহ। খেলা হইতেছে। হুম, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। মনে হচ্ছে আপনি প্র্যাকটিস সত্যি করছেন, আপনারা অসংখ্য প্র্যাকটিস ধন্যবাদ। করছেন। হ্যাঁ, জি অনেক জি। ভালো লাগতেছে এবং নিজে চেষ্টা করতেছি। জি জি, দোয়া ভালো লাগবে, করবেন আরো ইনশাআল্লাহ। ভালো লাগবে, আরো ভালো লাগবে। এখন তো মোটামুটি শিখছেন, যখন মোটামুটি একটা লেভেলে চলে যাবেন তখন দেখবেন আরো ভালো লাগবে, আরো কনফিডেন্স অনেক আসবে। শব্দ আলহামদুলিল্লাহ হ্যাঁ। এখন দেখলে মোটামুটি বুঝছি। হুম, বুঝে আসবে। তো এখানে দেখুন, আজকে ক্লাসে যে ইয়াগুলো হয়েছে, মানে আমি যে ভার্ব গুলো ব্যবহার করেছি পুরো ক্লাসে, এই ভার্বের লিস্টটা আমি এই যে আবার ক্লাসের শেষে এই যে এখানে দিয়ে দিয়েছি। এগুলো আগেও দিয়েছিলাম, তো আবারও বলছি যে এই যে 50টা ভার্ব, একটু কষ্ট করে সবাই অল্প অল্প করে চেষ্টা করলে পারবেন। এখানে যদি খেয়াল করেন দেখবেন অনেক ভার্বই পারেন। এই ভার্বগুলো একটু ভালো করে আয়ত্ত করে ফেলুন। 50টা ভার্ব, এই ভার্বগুলো শিখেন। শিখে এই ভার্বগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে রাত পর্যন্ত এগুলোই ব্যবহার করার চেষ্টা করুন। আর এগুলোই কিন্তু আমরা প্রতিদিন প্রতিনিয়ত ব্যবহার করি। যারা কথাবার্তা বলেন, সে প্রয়োজনীয় কথা বন্ধুদের সাথে বা অফিস আদালতে বা কাজের ক্ষেত্রে, দেখবেন এই ভার্বগুলো এইগুলোই ঘুরে ফিরে ব্যবহার হয়। তো এই ভার্বগুলো একটু ভালো করে, 50টা ভার্ব ভালো করে মুখস্থ করুন। শুধু মুখস্থ করলে হবে না, তারপর হচ্ছে যে ওই যে আমি যে ব্যবহারগুলো দেখিয়েছি ওই ব্যবহারগুলোর মাধ্যমে এই বাক্য বানানোর চেষ্টা করুন, প্র্যাকটিস করুন। যেমন ওই যে আমি 10টা বাক্যের কাঠামো শিখিয়েছিলাম। আই ক্যান, আমি পারি, আই কুড, আই উড, আই শুড, ওইগুলো দিয়ে বাক্য বানান, বানিয়ে বানিয়ে প্র্যাকটিস করুন। মুখ চালু করুন। তারপরে দেখি ইনশাল্লাহ আগামী ক্লাসে, হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ দেখি, আল্লাহ তৌফিক দিলে হয়তো বা আগামী ক্লাসে করলে মনে হয় ভালো হয় নাকি। মানে টেন্সটা শিখাবো আপনাদেরকে। যখন শিখে ফেলবেন তখন দেখবেন ইংলিশটা মানে একদম পানিভাত হয়ে যাবে, কারণ টেন্স হচ্ছে ইংরেজি ভাষার প্রাণ। টেন্স শিখলে আপনাদের কাছে ইংলিশটা আরো সহজ লাগবে। আর টেন্স নিয়ে একটা ক্লাসই করবো, এক ক্লাসে ইনশাল্লাহ এমন ভাবে শিখাবো, আশা করছি বাকি জীবনে আপনাদের টেন্স নিয়ে আর কোনোদিন করতে হবে না, টেনশন করতে হবে না। টেন্সটা এমন ভাবে শিখবেন ইনশাল্লাহ, যান পরের ক্লাসে আপনাদেরকে টেন্স শেখাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে এই পর্যন্ত থাকুক। আর আমি করবো না, সময় নষ্ট করবো না। প্র্যাকটিস করুন বেশি বেশি, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে গ্রুপে করবেন। চলো, আর আপনার গ্রুপ কলের মাধ্যমে, আমি একটা কথা বলি, গ্রুপ কলের মাধ্যমে কিন্তু নিজেরা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবেন। এখন অনেকে বলেন যে কি প্র্যাকটিস করবো, আমি তো কিছুই পারি না। আপনি অনেক কিছু পারেন। আপনি যদি হিসাব করেন, 8টা ক্লাস করেছেন, 8টা ক্লাসে অনেক কিছু শিখেছেন। এখন হচ্ছে এগুলো প্র্যাকটিক্যালি ব্যবহার করতে হবে। ব্যবহার না করলে কিন্তু হবে না। আপনি যা শিখেছেন, আপনি আই হ্যাভ পারেন। আই হ্যাভ মানে আমার আছে, এই বাক্যটাই আপনি গ্রুপ কল দিয়ে আপনার একজন ফ্রেন্ডের সাথে প্র্যাকটিস করুন। কিভাবে? আই হ্যাভ, আমার আছে, কি আছে? আপনি বলেন আই হ্যাভ আ ফোন, আমার একটা ফোন আছে। আমার একটা কম্পিউটার আছে, আই হ্যাভ আ কম্পিউটার। আমার একটা ল্যাপটপ আছে, আই হ্যাভ আ ল্যাপটপ। আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ আ কার। আমার আমার একটি টুপি আছে, আই হ্যাভ আ ক্যাপ। আমার একটি বই আছে, আই হ্যাভ আ বুক। এইভাবে একটা একটা করে বাক্য বাক্য বলে বলে প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করতে থাকলে দেখবেন এক সময় আপনাদের মুখের জড়তা কেটে যাবে, এবং আপনাদের যে একটা ইংলিশের যে একটা ভয় সবার অন্তরে বসে আছে, যে ইংলিশটা খুব কঠিন, আমি পারবো না, আমার দ্বারা হবে না, এই ভয়টা দূর হয়ে যাবে। তারপরে দেখবেন আস্তে আস্তে ইনশাল্লাহ অনেক করতে পারবে ইনশাল্লাহ। আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন। যাই হোক, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। তাহলে শেষ করে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।